আসসালামু আলাইকুম। আজকে আমি আবার এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওর যে বিষয়বস্তু ট্রান্সলেটর। কম বেশি এই ওয়ার্ডটা আমরা সবাই জানি। ট্রান্সলেটর বিষয়টা কি? ভাষা যে ল্যাঙ্গুয়েজ যেটা থাকছে সেটা ট্রান্সলেট করে অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করা, তাই তো? আমরা বাঙালি, বাংলাদেশি। আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, সো আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ। কম বেশি আমরা সবাই ইংলিশে টাইপ করি, সেটাকে আবার ট্রান্সলেট করি বাংলাতে। আবার অনেকেই আমরা বাংলায় টাইপ করি, সেটা ট্রান্সলেট করতে হয় আমাদের ইংলিশে। বিভিন্ন কারণে আমার মাইক্রোসফট ওয়ার্ডে এই বিষয় ম্যাক্সিমাম আমরা এই কাজগুলো করে থাকি। আজকে আমি কি দেখাবো তাহলে? আমি গুগল ট্রেন্ডে একটা জরিপ দেখলাম, সেটা হচ্ছে ম্যাক্সিমাম বাংলাদেশি যারা আছে এক বছরে গুগল ট্রান্সলেটর যে আছে ওয়েবসাইট, সেই সাইটই সবাই আমরা বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে থাকি। যদি বলেন হ্যাঁ করে থাকে, তাহলে আজকে কি আছে নতুন দেখার মতো? দেখুন, গুগল ট্রান্সলেটরে ট্রান্সলেট যখন আমরা করতে যাই, সেখানে কিছু বিষয় থাকে। যেমন হচ্ছে আপনাদেরকে অবশ্যই ইন্টারনেটে কানেকশন থাকতে হবে। নাম্বার 2, গুগল ট্রান্সলেটরে একটা লিমিটেশন থাকে, লাইক আপনাকে ওখানে 3999 ওয়ার্ড, এই ওয়ার্ডের ভিতরে আপনাকে ট্রান্সলেট করে তারা দিবে, আদারওয়াইজ দিবে না। কিন্তু একটা লার্জ অ্যামাউন্টের ওয়ার্ড যদি আপনার থাকে, লাইক কোনো একটা এসে বা অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু 2-3 পেজের থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে ট্রান্সফার করবেন? সাপোজ মনে করছেন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করছেন, এখন আপনার এটাকে ট্রান্সলেট করতে হবে। ইন এ ফিউ সেকেন্ডের ভিতরে কিভাবে সম্ভব? আপনাকে গুগল ট্রান্সলেটর সাইটে যেতে হবে, কপি করে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে সেখানে পেস্ট করবেন, তারপরে দেখবেন, দেখে আবারও আপনাকে সেখানে আসতে হবে। সো বিষয়টা কি, অনেক লেন্দি একটা প্রসেস, যার কারণে অনেকটা একটা সময় নষ্ট হচ্ছে, ইন্টারনেট ইউজ করতে হচ্ছে বা কোনো ডিফল্ট সফটওয়্যার ইউজ করতে হচ্ছে। বাট আমি আজকে যে প্রসেসটা দেখাবো, সেই প্রসেসে গত এক বছরে আমি জরিপে যা দেখলাম, বাংলাদেশে সবাই গুগলের যে জরিপ আছে, যেটা 100-এ কাউন্ট করা হয়, 100-ই দেখাচ্ছে গুগল ট্রান্সলেটর হিসেবে ইউজ করা হয়। বাট আমি দেখাবো অ্যাজ ইউজুয়াল মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। সেই মাইক্রোসফট ওয়ার্ডেও একটা ট্রান্সলেটর আছে, সবাই জানি। বাট সেই ট্রান্সলেটরে মাত্র 75 বা 50% মানুষ বাংলাদেশে ট্রান্সলেটর হিসেবে ইউজ করে থাকে। আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে গুগল ট্রান্সলেট করে ফেলি, সেক্ষেত্রে আমার কোনো ইন্টারনেট কানেকশন লাগছে না। বাই দিস টাইম আমি উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইমে যে ফাইলটা চাচ্ছি সেটা সাথে সাথে কনভার্ট করে ফেলতে পারবো যে কোনো ভাষায়, যে ভাষায় আমি চাচ্ছি। লাইক আমি যদি ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে চাই বা বাংলা থেকে আমি ইংলিশে কনভার্ট করতে চাই, উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইমের ভিতরে এটা করা সম্ভব। ইভেন আপনি যে একটা ডকুমেন্ট ফরম্যাট আকারেও করা সম্ভব উইদিন এ সেকেন্ডের ভিতরে। এছাড়াও মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা কোনো কিছু টাইপ করতে থাকি, সেই টাইপ করার মাঝে কোনো স্পেসিফিক ওয়ার্ড, যে ওয়ার্ডটা আমরা মিনিং খুঁজতে হয় বা বুঝি না, সেই মিনিং খোঁজার জন্য আমাদেরকে আবার গুগলের হেল্প নিতে হয়, নেট কানেকশনের প্রয়োজন হয়। সেখানে আমাকে যেতে হয় সাইটে, যে মিনিংটা কি সেটা লিখে তারপরে গুগল আমাদেরকে জানায়, তারপরে আমরা বুঝি। বাট আমি যদি এই মাইক্রোসফট ওয়ার্ডেই স্পেসিফিক ওয়ার্ড জাস্ট কিভাবে সাথে সাথেই আপনাকে মিনিং জানিয়ে দিবে তা দেখাই, তাহলে কিন্তু বিষয়টা অনেক ইজি হয়ে যাবে এবং অল্প সময়ের ভিতরে অনেক কাজ করে ফেলতে পারবেন। কিভাবে সম্ভব, চলুন আমরা আজকে ভিডিওটা দেখে নিই। সো ফার্স্ট অফ অল আমি একটি নিউ মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফটটা ওপেন হয়ে গেছে, একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। বাই দিস টাইম আমি গুগল ক্রোমটাও ওপেন করে ফেললাম। আমি
গুগল ট্রান্সলেটর টা ওপেন করে রাখলাম। গুগল ট্রান্সলেট দেখতে পাচ্ছেন। আমি নিউ আরেকটা ট্যাব ওপেন করি। যেহেতু একটা ওয়ার্ডে তো কিছু একটা লিখতে হবে, তাই তো? আচ্ছা, যেহেতু শীতকালটা চলে গেল, আমার খুব প্রিয় একটা কাল, সো এ উইন্টার মর্নিং এর অ্যাসে দেখুন, একটা উইন্টার মর্নিং এর পেজ চলে আসছে। মনে করুন আমি এই পেজটাকেই কপি করি, এ উইন্টার মর্নিং, কন্ট্রোল সি, ওয়ার্ড ফাইলে পেস্ট করে নিচ্ছি। দেখুন বিশাল বড় একটা পেজ চলে আসছে, দেখতে পাচ্ছেন? ওকে, কি পারবেন এত বড় পুরাটাকে ট্রান্সলেট করতে? উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইমের ভিতরে? দেখি না আমাদের গুগল ট্রান্সলেটর পাই কিনা। আমি পুরোটাকে কপি করে নিচ্ছি। গুগল ট্রান্সলেটর চলুন দেখুন, গুগল ট্রান্সলেটর কিন্তু নিতে পারলো না। কি বলেছে? টেক্সট এক্সিস্ট 3900 ক্যারেক্টার লিমিট। ও সরি, আমি 399 বলেছিলাম, 3900, আমি 99 আবার বেশি বলে ফেলেছিলাম। সো 3900 ক্যারেক্টারের বেশি নিতে পারছে না। সো আমাদের এটা নিতে পারলো না। গুগল ট্রান্সলেটর তুমি ফেইল। ওকে, এরও আমার আর প্রয়োজন নেই। সো আমি আমার কাজ কি এইটার উপর, তাই তো? ওকে, এখন আমরা কি করব? আমরা এখন রিভিউ প্রেস করলাম। দেখুন একটা অপশন আছে ট্রান্সলেটে প্রেস করছি। ট্রান্সলেটের পরে দেখুন লেখা আছে ট্রান্সলেট সিলেকশন, প্রেস করে নিচ্ছি। নতুন একটা বক্স ওপেন হয়ে গেছে রাইট সাইডে। দেখুন আমি অলরেডি এটা সিলেকশন মিনস আমি এটা পুরো সিলেক্ট করা ছিল বিধায় বক্সটাতে চলে আসছিল। এখন আমি সিলেক্ট ছাড়াই আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সিলেক্ট ছাড়া বক্সটা কিভাবে দেখাচ্ছে, যে সিলেকশন ফ্রম ইংলিশ, এই যে পুরো ফরম্যাটটা ইংলিশ হয়ে আছে। আমি ট্রান্সলেট করবো কোথায়? বাংলায়। আপনি যদি চান এই আইকনে প্রেস করে আদার্স ল্যাঙ্গুয়েজ যদি এটা, সেই ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সফার করতে পারবেন। আমি যেহেতু বাংলা, সো বাংলাতেই কনভার্ট করব। তো আমি কি করব বলেছি? পুরাটা। ওকে, কন্ট্রোল এ দিয়ে পুরোটা আমি সিলেক্ট করে নিলাম। দেখুন রাইট সাইডে পুরাটা চলে আসছে। কি বাংলা আসছে? দেখুন পুরাটাই বাংলা চলে আসছে না? ওকে, এখন আরেকটা কথা কিন্তু বলেছিলাম, ইন এ শর্ট পিরিয়ড অফ টাইমে আমি এটা কিভাবে বাংলাটাকে আরেকটা ফাইলে বা ডকুমেন্ট হিসেবে নিয়ে আসবো, তাই তো বলেছিলাম। আচ্ছা, দুইভাবে করতে পারবেন। কিভাবে করা যাবে? দেখুন সিলেকশন, এই যে সিলেকশনের মাধ্যমে আরেকটা দেখেন রাইট সাইডে কি আছে? ডকুমেন্ট। আপনি এখানে প্রেস করলেও কি বলেছে? ফ্রম অটো ডিটেক্ট কি? ইংলিশটা অটো ডিটেক্ট হয়ে আছে টু বাংলাতে করতে হবে। এখানে এভাবেও যেতে পারছেন। এছাড়াও ট্রান্সলেটে প্রেস করে দেখেন ট্রান্সলেট ডকুমেন্ট, এখানে প্রেস করলেও এই বক্সটা চলে আসবে। ঠিক আছে, এই যে বক্সটা, এখন আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে এই যে রাইট সাইডে ব্লু বক্সে ট্রান্সলেট লেখা আছে, জাস্ট একটা ক্লিক করি, দেখি না কি হয়ে গেল? আসছে, পুরাটাই ট্রান্সলেট হয়ে গেছে এবং পুরা ফরম্যাট হয়ে আছে। কোথায় বোল্ড বা কোথায় আন্ডারলাইন, কোথায় কমা, কোথায় দাড়ি, ইন এ ফিউ সেকেন্ডের ভিতর আমাদের দুইটা ডকুমেন্টই রেডি। ফার্স্ট ডকুমেন্টে ইংলিশ, পরের ডকুমেন্ট যখন ট্রান্সলেটে প্রেস করব অটোমেটিকলি আর একটা পেজ ওপেন হয়ে ফরম্যাট আকারে রেডি হয়ে যাবে উইদিন এ
শর্ট পিরিয়ড অফ টাইমের ভিতরে, বলেছিলাম না? ওকে, আরেকটা কিন্তু বলেছিলাম, কি বলেছিলাম জানি, মনে আছে? আপনাদের মনে নেই, কিন্তু আমার মনে আছে। আমি আরেকটা বলেছিলাম, কি বলেছিলাম, যে ওয়ার্ডটা লাইক আমি মর্নিং ওয়ার্ডটা মানে কি জানি না। দেখুন তো ডান পাশে কিছু আসছে, দেখেন আমি যে স্পেসিফিক ওয়ার্ডটা সিলেক্ট করব, লাইক ধরুন আমি এক্সপিরিয়েন্স মানে জানি না, দেখুন আমাকে জানিয়ে দিচ্ছে এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। আসলে আমি তো অভিজ্ঞ না, অনভিজ্ঞ। সো আমাকে কিন্তু জানিয়ে দিচ্ছে। শুধু তাই না, সে কিন্তু নাউন সহ বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে? সো আপনি যেটাই পড়তে থাকেন বা যেটা করতে থাকেন, জাস্ট সেটা সিলেক্ট করে নেবেন। বাই দিস টাইম ট্রান্সলেটর আপনাকে ট্রান্সলেট করে দেবে ইন এ ফিউ সেকেন্ড। আপনাকে কষ্ট করে সিলেক্ট করে গুগল ট্রান্সলেটরে যে গুগল ট্রান্সলেট করতে হচ্ছে না। আশা করি কিছুটা হলেও আপনাদের একটা নতুন কিছু শেখাতে পারলাম, হয়তো বা পুরান কিছু, আমি জানি না, আমি নতুনভাবে উপস্থাপন করলাম। বাট শেখার তো কোনো সমস্যা নেই, তাই না? নতুনভাবে নতুন রূপে এসে গেলাম। তো আজকের মতোই, ভালো থাকবেন সবাই। পারলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের জন্য, যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ভালো থাকবেন।